وأنذر عشيرتك الأقربين নবী আপনি দূরে যাওয়ার দরকার নাই, আপনি দাওয়াতি কাজ আগে নিজের ঘর থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। আগে নিজের ঘর ঠিক করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি আগে বাইরে দাওয়াত দেওয়ার আগে পর্দা আগে নিজের ঘরে পয়দা করো। আমি হজ করলাম, উমরা করলাম, দাওয়াতু তাবলীগের কাজে বাহিরে সফর করলাম, অথচ আমার ছেলে মেয়ে অনইসলামিক কাজ করে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাই বোরকা পরে না, খোলামেলা ভাবে চলাফেরা করে, তাহলে আমি যদি হাজারো বার যদি দ্বীনে দাওয়াতু তাবলীগের সাথে তাআল্লুক রাখি, মানুষ হেদায়েত হবে না। কারণ নিজে যেটা বলবো এটা আগে নিজের থেকে আমল করতে হবে। সুবহান। কোরআন শরীফ যেই রকম 30 পারা, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কালামুল মজিদ, কোরআনুল হাকিম, ফুরকানুল হামিদ। এই কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই কিতাবও 30 পারায় খণ্ডিত। 14 নম্বর পারার মধ্যে হাদিস এসেছে যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, আজমত ওয়ালা মাস করেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে যেই মাস চলমান, মাহে যুলকাআদা। 2 নাম্বার যুলহিজ্জা। 3 নাম্বার মুহাররমুল হারাম। 4 নাম্বার হচ্ছে রজবুল মুরাজ্জাব। হাদিসের মধ্যে এসেছে সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে পরপর, আরেকটি মাস হচ্ছে রজবুল মুরাজ্জাব। তাহলে ওই রকম মাহে যুলকাআদা সম্মানিত একটি মাস আমরা অতিক্রম করতে যাচ্ছি। আজকে মের 1 তারিখ, পহেলা মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের নাজিলকৃত সর্বশেষ সূরা, সূরা আন-নাসর। সূরা আন-নাসর অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরার তাৎপর্য এবং তাফসীর, এর থেকে আমরা কি শিক্ষা পাই, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জবানকে তৌফিক দান করে, আমার উপর যদি রহমত করে, কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরাতু আন-নাসর। সূরাতুন নাসর প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরায়ে ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সিরিয়ালও শুরু, নাজিলকৃত দিক দিয়েও শুরু, সূরা ফাতিহা। এখন আসেন সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? সূরা মাইদার 5 নম্বর আয়াত। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এখন আসেন, সূরাও পেলাম সর্বশেষ নাজিল, সর্বপ্রথম নাজিলকৃত সূরা। আয়াত পেয়ে গেলাম সর্বশেষ নাজিলকৃত আয়াত। সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনগুলা? সূরায়ে আলাকার প্রথম 5টি আয়াত। তাহলে দেখেন, আমরা পেয়ে গেলাম সর্বপ্রথম সর্বশেষ আয়াত এবং সূরা নাজিলকৃত দিক দিয়ে। হয়তো অনেকে কনফিউজ হয়ে যাবে, অনেক আলেমদের মুতালাআ না থাকার কারণে এই সমস্ত কোয়েশ্চন জিজ্ঞেস করলে
তারাও হতভম্ব হয়ে যায়। সেজন্য আলেমদের উচিত বেশি বেশি মুতালা করা, দরস তদরিসিনের সাথে তাআল্লুক রাখা। তাহলে আসেন নাজিলকৃত সূরা সূরায়ে আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা মক্কি সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত বলেন, সূরা বলেন নাজিল করেছেন তার পিছনে কোনো না কোনো কারণ দিয়ে, কোন ঘটনাকে কেন্দ্র করে। এই সূরা নাজিল হয় মক্কা শরীফের মধ্যে খাইবার বিজয়ের আগে, অর্থাৎ মক্কা বিজয়ের সূচনা হিসাবে, ভূমিকা হিসাবে খাইবার বিজয়। খাইবার কোথায়? মদিনা শরীফ থেকে একটু নিকটবর্তী, সামান্য পশ্চিমে দূরে খাইবার একটি স্থান রয়েছে। খাইবারের লোক যারা অধিবাসী, ওনারা ছিলেন খুব ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সাওয়ালা। ওনারা যখন মানুষকে, ওই লোকের এলাকার তারা ছিল অমুসলিম, ইহুদি, ইসলাম বিদ্বেষী। এই মাদানী সূরাটি যে নাজিল হওয়ার আগে ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করতে না পারে মতো এই খাইবারের লোকজন, অধিবাসী, তারা ছিল কৃষি নির্ভরশীল। যেই এলাকায়, যেই দেশে কৃষি উৎপাদন বেশি, ওই সমাজ, ওই এলাকা, ওই দেশ বেশি সমৃদ্ধ, বেশি এগিয়ে। তারা ইসলামের বিরুদ্ধে মুসলমান হতে না পারে মতো যা টাকা পয়সা, দেরহাম, রিয়াল প্রয়োজন ওইভাবে খরচ করত। কেন? মানুষ যাতে ইসলামের দিকে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চাইব একটা, আপনি চাইবেন একটা। আনতা তুরিদু ওয়া আনা উরিদু। আপনি চাইবেন একটা, আমি চাইব একটা। ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। কিন্তু আমার মুনিব যেটা চাই সেটাই বাস্তবায়িত হবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, আল্লাহ তো চাইবে ইসলাম বিজয় হোক আমার নবীর মাধ্যমে, তবে এত সহজে বিজয় হয়নি। ইসলাম কত কষ্টের মাধ্যমে এসেছে আমরা তা বুঝি না, আমরা স্টাডি করি না। এই ইসলামকে নিয়ে আমরা বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, ইসলামের আজমত বুঝি না। যদি ইসলামের আজমত বুঝতাম তাহলে আমরা নবীওয়ালা কাজকে ছোট মনে করতাম না, হেউ মনে করতাম না। শেষ জবানায় আপনি তো নবী পাবেন না। ওয়ালাদাত, ওয়ালায়াত, ওয়ালিদের আজমত, শান, দরজা খোলা। একজন রিক্সাওয়ালা, একজন পথচারী, একজন নগণ্য গোলাম চাইলে ওলি হতে পারে। ওলি হতে গেলে মুফতি হতে হবে না, ওলি হতে গেলে মুহাদ্দিস হতে হবে না, ওলি হতে গেলে বংশীয় পরিচয় লাগবে না। আপনি যদি তাকওয়ার উপর, হক হালাল, 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, এই সমস্ত কাজ যদি সুন্দরভাবে সাহাবিওয়ালা তরিকায় যদি করতে পারেন, আপনিও একজন আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ। ওলি মানে মাজার খোলা না, ওলি মানে বন্ডামি করা না। তাহলে দেখেন, কিন্তু শেষ জবানায় নবী পাবেন না, তাহলে নবীওয়ালা কাজ কে করবে? নবী কিভাবে পাবো? এই কথা তো তখন জিজ্ঞেস করা হলো। সেই সময়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল।
সেই সময়ে আমার নবী জবান দিয়ে বলে দিয়েছে। কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সূরা ফাতিরের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই জমিনের মধ্যে যারা সবচেয়ে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামায়ে কেরাম। সুবহান। আবার জুব্বা ফাগড়ি দাড়ি দেখলে মনে করবেন না ওলি, মনে করবেন না বড় আলেম। কারণ বর্তমান সময়ে জুব্বা ফাগড়ি বাঁধি ফাগড়ির ভিতর ইয়াবানি দিয়ে আছে না নাই? তাহলে যার ভিতর কোরআন হাদিসের জ্ঞান আছে ফাহুয়া আলিমুন, সেই হচ্ছে আসল আলেম। সুবহান। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই শেষ জবানায় তোমরা নবী পাবা না। নবীওয়ালা কাজগুলা আমি হক্কানি রব্বানি যারা ইলম হাসিল করবে তারাই হলো আমার ওয়ারিস, আমার উত্তরসূরি, আমার কাজগুলা করবে। সুবহানাল্লাহ। একজন আলেমকে মহাব্বত করা মানি ওয়াল হুব্বু ফাহুয়া সাবঈনা নবিয়ান, ওই ব্যক্তি যেন 70 জন নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। একজন হক্কানি রব্বানি আলেমের চেহারা দেখলে একজন গুনাহগার মানুষের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আলেমটা ওই রকম হতে হবে না। ওলির ব্যাপারে কি বলা আছে? হুমরু ইযা যুকিরাল্লাহ, ওই রকম ওলি হতে হবে যার চেহারার দিকে দেখলে একজন গুমরাহি, একজন পথভ্রষ্ট মানুষ সে সঠিক পথ খুঁজে পায়। সুবহান। তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহান। এখন আমাদের লজ্জা লাগে, দুঃখ লাগে, অনেক মানুষ আছে মুখে দাড়ি নাই, হাতে সিগারেট নিয়ে বলে আমি আশেকের রসুল। নাউজুবিল্লাহ বলেন না। তো এটা কি আশেকের রসুল না আশেকের শয়তান? আপনি আশেকের রসুল না আশেকের ওলি, এটা কি আপনার থেকে অ্যাড করতে হবে? আমি দেখলেই তো স্বীকৃতি দিব অমুক মানুষ আল্লাহওয়ালা মানুষ, দ্বীনের কাজ করে, নামাজ দোয়া করে, তাকে দেখি আমি উৎসাহিত হই, নামাজ দোয়া করে। সুবহান। দেখেন তাহলে এই খাইবার যুদ্ধের আগে তারা চায় যে মানুষ ইসলামের পথে না আসুক। ইসলাম যে ফতহে মক্কা, মক্কা বিজয়ের আগে, এটা একটা ভূমিকা হিসাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী হে আপনি খাইবার বিজয় করেন। খাইবার বিজয় করবে কিভাবে? মানুষ যাতে ইসলামের সঠিক পথ, ইসলামের ছায়া তলে না আসতে পারে মতো কাফেররা চতুর্মুখী ষড়যন্ত্র করেছে। যে বলেছি আমি চাইবো একটা, আপনি চাইবেন একটা, আল্লাহ সঠিক ফয়সালাকারী। সুবহান। আল্লাহ তো বিজয় দান করবে। বিজয়ের ব্যাপারে সুস্পষ্ট আয়াত আল্লাহ নাজিল করে কোরআনের মধ্যে। সূরা ফাতাহ যেটা বলা হয়, আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, ফাতহুম মুবিন, স্পষ্ট বিজয়ের ঘোষণা। আল্লাহ যার ভালাই চাবে, যার কল্যাণ চাইবে, যাকে হেদায়েত দান করবে, তার সিনা খুলে দিবে। আল্লাহ সূরা জুমারের মধ্যে 23 পারা শেষ নাম্বার পৃষ্ঠার প্রথম আয়াত মুনিব বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলে আমি ইসলামের খেদমত
ইসলামের জন্য যাকে কবুল করব, যার দ্বারা ইসলামের খেদমত নিব, আমি তার কলবকে প্রশস্ত করে দিব, তার কলবের মধ্যে নূর পয়দা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষ একজনকে দাওয়াত দিতে লাগলেন, সে দাওয়াত গ্রহণ করবেন, তার ভিতরে হেদায়েত নাই। হেদায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মানুষ যেখানে হেদায়েত প্রাপ্ত হয় নাই, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? হেদায়েতের চাবি আমার নবী হাতে। কথা বলেন ঠিক কি? এটা দলিল। সূরা কসসের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে স্পেসিফিক ইন্ডিকেট করে বলেন, নিশ্চয় হাবিব হে, আপনি যাকে পছন্দ করেন আপনি চাইলে তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তার কল্যাণ চাইব না, আপনি নবী তাকেও হেদায়েত করতে পারবেন না। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? নবীর হাতেও আল্লাহ হেদায়েতের চাবি দেয় নাই। যদি হেদায়েতের চাবি থাকতো, আবু জাহাল, আবু লাহাব কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেন না। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ আমার হাবিব দাওয়াত দিতে লাগলেন, তখন সরাসরি আয়াত নাজিল হয়েছিল, নবী হে আপনি বেশি দূরে যাবেন না। আল্লাহ কি বলেন সূরা শুআরার মধ্যে, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনি দূরে যাওয়ার দরকার নাই, আপনি দাওয়াতি কাজ আগে নিজের ঘর থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। আগে নিজের ঘর ঠিক করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি আগে বাইরে দাওয়াত দেওয়ার আগে পর্দা আগে নিজের ঘরে পয়দা করো। আমি হজ করলাম, উমরা করলাম, দাওয়াতু তাবলীগের কাজে বাহিরে সফর করলাম, অথচ আমার ছেলে মেয়ে অন ইসলামিক কাজ করে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাই বোরকা পরে না, খোলামেলা ভাবে চলাফেরা করে, তাহলে আমি যদি হাজারো বার যদি দ্বীনে দাওয়াত তাবলীগের সাথে তাআল্লুক রাখি, মানুষ হেদায়েত হবে না। কারণ নিজে যেটা বলবো এটা আগে নিজের থেকে আমল করতে হবে। সুবহানাল্লাহ। তাও আল্লাহ বলে দিচ্ছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। উম্মত যারা ওয়াইস স্পিকার আছো, অনেক আলেম রাতভর ওয়াজ করে, আরো অহংকার করে মিডিয়ার সামনে বলে, আমি 50 বছর 40 বছর দাওয়াতে কাজে আমি ওয়াজ করতেছি, এটা বাহাদুরি করে বলছো। কয়জন মানুষ তোমার হাতে হেদায়েত হয়ে এটার লিস্ট দাও, তখন তো বেজে যাবে। অহংকার করে বলতে পার, ওয়াজ করলে হবে না। ওয়াজ আগে নিজের ভিতর, ওয়াজ নিজেকে নিজে করো, তাহলে মানুষ হেদায়েত হবে। আমি কথা যেটা বলবো এটা আমার থেকে আমল করতে হবে, না হলে মানুষ আপনাকে দেখিয়ে দিবে, ভাই আপনি যে কথা বলছেন আগে আপনি নিজে আমল করেন, তখন আপনি কি বলবেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমরা মানুষকে দাওয়াত দেওয়ার আগে, মানুষকে ওয়াজ করার আগে আগে নিজে আমল করো, নিজের ভিতর ফিট করো, তাহলে কাজ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিজয়ের কথা বলেছি, আল্লাহ যখন কুদরতি হাত দ্বারা বিজয় এবং নুসরত সাহায্য দান করবে, তখন নবী হে আপনি দেখবেন মক্কা বিজয়ের আগে সেই সময়ে মানুষ ইসলাম গ্রহণ করত হাতে গোনা 1 জন 2 জন পরিবার থেকে পৃথক হয়ে যেত ইসলাম গ্রহণ করলে। কারণ তাকে কি করা হবে? তার সন্তান ক্যান্সেল করে দিবে, পিতা হিসাবে পরিচয় দিবে না, সন্তান হিসাবে পরিচয় দিবে না। সেজন্য অনেক ভয় নিয়ে বা সে পরিবার ত্যাগ করে, সমাজ ত্যাগ করে সে ইসলামের ছায়াতলে আসতো। এই সূরা নাজিল যখন হচ্ছে, তখন আল্লাহ
সরাসরি নবীকে বলেন, নবী হে আপনি পেরেশানি হবেন না, আল্লাহর সাথে সাথে সূরা নাযিল করে দিলেন। সুবহান। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে যখন আপনি দেখবেন বিজয় এবং সাহায্য আসবে আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন নবী আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় হওয়ার পর আনন্দ মিছিল নয়, বিজয় হওয়ার পরে তোমরা দৌড়াদৌড়ি মিছিল বের করো না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন বেশি বেশি তাসবিহ পড়ো, ইস্তিগফার করো। এখানে তিনটি কথা বলেছে। সাব্বাহা ইউসাব্বিহু, আল্লাহ নির্দেশ দিচ্ছে বিজয়ের পর বিজয়ের মিছিল না, আনন্দ করবা, ঠিক আছে, তোমরা প্রথমে আল্লাহর শুকরিয়া করো, তাসবিহ পাঠ করো, ইস্তিগফার করো। কারণ আপনি চেষ্টা করেছেন, বিজয় হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহান। 24 সালে মানুষ আন্দোলন করেছে, কিন্তু যদি আল্লাহ এটা না চাইতো কখনো হতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমেই আমি বলেছি, আপনি চাইবেন একটা, আমি চাইবো একটা, কিন্তু কুদরতি মালিক যেটা চাইবে ওটাই হবে। আল্লাহ হচ্ছেন উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ যেই ক্ষমতার মালিক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউন অনেক খেলা করেছিল। তখন মূসা আলাইহিস সালাম পিছপা হন নাই, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কারণ কি? আল্লাহর নির্দেশ। আল্লাহ প্রত্যেকটা কওমের কাছে নবী পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন কওমকে ডাকবে তার আগে ইমামকে ডাক দিবে। ইমাম মানে হচ্ছে নবীরা। সুবহানাল্লাহ। কারণ যখন প্রশ্ন করা হবে তুমি এই কাজ করো নাই কেন, তখন যাতে আমরা এই কথা বলতে না পারি, হাবিব আল্লাহ আপনার কাছে আপনার এই কথা আমরা শুনি নাই, আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। সেই জন্য নবী দাওয়াতি কাজ করার জন্য নবীদেরকে প্রত্যেক কওমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল কি? সূরা বনী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। কিয়ামতের ময়দানে বনী আদমকে আমি যখন ডাক দিব, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি তাদের সাথে তাদের ইমামদেরকে সহ ডাকবো। সুবহানাল্লাহ। তাহলে এখন নবী কোথায়? নবী ওয়ালা কাজ কে করবে? দাওয়াতুল তাবলীগের বাইয়া করবে, আলেমরা করবে, ঠিক কি না? যাতে আপনারা বলতে না পারেন এই কাজের কথা, এটা করলে গুনাহ হবে, এটা করলে সওয়াব হবে, এই কথা আমি জানি, আমরা তো মূর্খ, এই কথা বলার সুযোগ নাই। শিখো নাই কেন? ওটার জন্য আযাব হবে। যদি মনে করেন বয়স্ক হয়ে গিয়েছি, শরম লাগতেছে, কার কাছে যাব, না জানাটা শরম, জানাটা শরম না। নবী বলেন, উতলুবুল মিনাল মাহদি ইলাল লাহাদ, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, দোলনার মধ্যে পড়েছ, যতক্ষণ পর্যন্ত তোমাকে দাফন কাফন দিয়ে কবরে পৌঁছাই দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ইলম হাসিল করো। সেই সময়ের কথা বলেছে, উতলুবু মিনাল ইলমি ইলা সিন, বলছে ইলম হাসিলের জন্য প্রয়োজনে সিনে যাও। এটা এখনের কথা না, তখনের কথা। এখন তো মানুষ অনেক দূরে চলে যায় যানবাহন সুবিধার্থে। তাহলে সেই সময় সিন, তাহলে এত আপডেট ছিল না, এখন কতটুকু দূরে হবে এটা আপনারা বুঝে নিন। বিজয়, কোন সাফল্য আল্লাহর পক্ষ ছাড়া কারো কাছে হবে না।
আপনি চেষ্টা করতে পারেন, এই কথা বলতে পারেন। যেমন এখন পরীক্ষা চলছে, একজন মানুষ সে চেষ্টা করলো, পড়ালেখা করছে, কোচিং করছে, কত কষ্ট, ঘুম যাচ্ছে না, খেলাধুলা করতেছে না, বিবাহ শাদীতে যাচ্ছে না, কারণ কি? তার পরীক্ষা। তাহলে পরীক্ষায় ভালো ফলের জন্য, ভালো ফল সে লিখছে সব কিছু, কিন্তু আল্লাহ চান নাই তার ভালোটাই। এই রকম অনেক আছে, খারাপ করে বসে থাকে, সে কান্নাকাটি করে, আমার ছেলে কত কষ্ট করেছে, কোচিং করছে, কিন্তু ভালো রেজাল্ট করে না, আল্লাহ চাই না, হয় না। রব চাই জিন্দিগি গড়তে হবে, মন চাই হবে না। তাহলে আপনি সারাদিন পড়ালেখা করছে, নামাজ দোয়া পড়ে নাই, তো সে হাজারো যদি পরীক্ষায় লিখে, হাজারো যদি স্টাডি করে, কোচিং করে, আল্লাহ বলবে আমি তাকে তো ভালো ফলাফল দিব না, সে আমাকে পিছ দিয়ে কাজ করেছে। সেজন্য আপনার থেকে পরিশ্রম করতে হবে, বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের পর আমাদের করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পাঠ করতে হবে। বিহামদি রাব্বিকা, প্রভুর হামদ সিফাত প্রশংসা করতে হবে। যদি বলে আমরা অমুক সরকারকে তাড়িয়েছি, অমুক গোষ্ঠীকে তাড়িয়েছি, এটা হবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আমরা উসিলা, আল্লাহ যা করেছে এটাই আমাদের মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, ইস্তিগফার করতে হবে। যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবী দুনিয়া থেকে জান্নাতি, সেই নবী দৈনিক 100 বারের উপরও ইস্তিগফার করেছে। সুবহানাল্লাহ। আর আমরা অহংকার, দাম্ভিকতার সাথে গুনাহ করি, আরো অহংকার করি। কারণ কি? ঈমানের মধ্যে রোগ হয়েছে, ঈমানের মধ্যে ক্যান্সার হয়েছে, গুনাহ করে অহংকার করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করার পর অনুশোচনা হয়ে, ছোট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, বেশি বেশি তওবা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে কখনো আযাবের সম্মুখীন করব না। সুবহানাল্লাহ। লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমি তাকে ক্ষমা ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার মানে বারবার গুনাহ করে ইস্তিগফার করান, গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ না হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করব। গুনাহ হয় শয়তানের পক্ষ থেকে। আজান দিয়েছে, মন চাইবে মসজিদ থেকে আরো দূরে সরে যায় বা আরো পরে যায়, এভাবে করতে করতে জমাতে চলে যায়, এটা হচ্ছে শয়তানের কাজ। বকুন নফসা আম্মারারা পাইরবি কেনাগারে গ্রেফতার তু জখশবি। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি জজবায়ে মারিফতের মধ্যে বলতেছে, বান্দা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাকে লাথি মেরে যে আল্লাহ ওয়ালা কাজ করতে পারবে, তুমি হচ্ছে আসল সফল কাম। সুবহানাল্লাহ। মন চাইবে দাড়ি রাখবো না, বুড়া হয়ে যাচ্ছি, আবার বলবে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মনে হয় বুড়া হয়ে গেছে, দাড়ি রাখছে, দাড়ি ফাঁকি গেছে, বয়স্ক লাগবে, বউয়ের কথা শুনতেছে, আল্লাহর কথা শুনতেছেন, বউ কি বলবে?
তাহলে আপনি কাকে প্রাধান্য দিয়েছেন? কলবকে প্রাধান্য দিয়েছেন। কলবের মধ্যে রোগ হয়েছে, কলব মালিশ করো, পরিষ্কার করো। কারণ এই দাড়ি রাখতে চাচ্ছি না তো, আমরা দাড়ি রাখছি, আমি তো এখানে অনেকের নাতির মতো, তো আমি দাড়ি রাখছি, আমাকে কেউ কিছু, দাড়ির কারণে আল্লাহ আমাকে আরো সম্মান পাবি। সেজন্য ভাই, কার মত কখন আসে কেউ জানি না। পরে করব, এখন করব, আপনি যে 1 সেকেন্ড পরে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? সেজন্য আল্লাহকে প্রাধান্য দিবেন, আল্লাহর নবীকে প্রাধান্য দিবেন। বিবিরা অনেক কথা বলবে, এগুলাকে দাওয়াত দিতে হবে, হেদায়েত করতে হবে, কথা শোনাতে হবে, কিন্তু রাগ করা যাবে না। কারণ মহিলাদেরকে বানানো হয়েছে বাঁকা হাত দিয়ে, বাঁকাকে সোজা করতে যাবেন, ভাঙ্গি যাবে। জিলাপিকে আপনি সোজা করতে পারবেন, তাহলে ভাঙ্গি যাবে। সেজন্য বকাওতে হচ্ছে মারা যাবে, হিকমত কাজ করতে হবে, বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। তবলিগের বাইয়েরা যেটা করেন, মানুষকে গালি দিবে না, আপনি তাকে মারল, সে কবুল কথা বলে, এটা হচ্ছে নবীওয়ালা আদর্শ। সুবহানাল্লাহ। সে দাওয়াত দিতে আসছে, সে আপনার সাথে ঝগড়া করলে আপনি দাওয়াত গ্রহণ করবেন, আপনি তাকে মারল, সে কিছু আপনাকে মাফ করে দিবে। এটা হচ্ছে নবীর আদর্শ, সাহাবীওয়ালা জিন্দেগি। সুবহানাল্লাহ। সে যদি কঠোর হয়, আপনিও মারামারি করেন, তাহলে তো আপনি কেন মারামারি করতে আসছেন না? মারামারি করে কি ইসলাম কবুল হবে? লা ইকরাহা ফিদ্দীন। দ্বীন ইসলাম কাউকে জবরদস্তি করে মারিয়ে ইসলামের মধ্যে আনতে আল্লাহ বলে না। আপনি সুন্দরভাবে দাওয়াত দিবেন, সে গ্রহণ করলে তার ভেতর যদি হেদায়েত থাকে, অবশ্যই সে আপনার দাওয়াত একদিন না একদিন কবুল করবে। সুবহানাল্লাহ। আপনার কাছে দাওয়াত দিবে, তার জন্য দোয়া করা। সর্বশেষ আয়াত হলো ইন্নাহু কানা তাওয়াবা। এই বিজয়ের পর সাহাবীরা নবী কি করেছেন? বেশি বেশি তওবা ইস্তিগফার করেছেন, হামদ ও সানা পাঠ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে এই আয়াতের শানে নুজুল। এই আয়াত থেকে শিক্ষা কি? আমরা বিজয়ের পরে কোনো কিছু সফল হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে। অনেক মানুষ অনেক কষ্ট করে সাফল্য অর্জন করতে পারেন না, আর আপনি সামান্য সময়ের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক আল্লাহ সম্মান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বল। তাহলে আরেকটি কথা বলি, আজকে হচ্ছে শ্রমিক দিবস বাংলাদেশে যাকে বলা হয়। কোরআন হাদিসে বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা, একটি কথা বলে শেষ করব। আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মানুষ। হাদিসের মধ্যে এসেছে আমাদের প্রত্যেকের না প্রত্যেকের অধীনস্থ শ্রমিক বা আমাদের ওয়ার্কার আছে। আমার নবী বলেন, তুমি তাকে খাটানোর পরে সে কষ্ট করার সময় যে ঘাম পড়ে, ওই ঘাম শুকানোর আগে তার টাকা তাকে পরিশোধ করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি হলেন আসল মুমিন, আপনি হলেন হাকি আশিক রাসূল। আমরা এখন ওয়ার্কারের টাকা দিই না, টাকা চাইলে আরো মারি, নির্যাতন করি, নাউজুবিল্লাহ। তাহলে আপনি মুমিন হতে পারবেন? আপনি আল্লাহর কাঠগড়াই জালেম হিসাবে আপনার থেকে আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে হবে। কারণ হাবিব বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ।